অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির ইংরাজি বার্ষিক রাশিফল 2025 নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির 2025 সাল কেমন যাবে, আর কয়েক মাস বাদেই 2025 সাল। অগ্রিম আপনাদেরকে জানাই ইংরাজি 2025 সালের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। আর হ্যাপি নিউ ইয়ার 2025 টু অল ইন অ্যাডভান্স। যাই হোক, কন্যা রাশির 2025 সাল কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের প্রেম বিবাহিত জীবন কেমন যাবে, তাদের পড়াশুনো, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের চাকরি ব্যবসা কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সব জানতে পারবেন। যাই হোক, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছায়। তাহলে কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আর বুধের প্রভাবে এদের কিন্তু কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়, তবে এরা একটু লাজুক স্বভাবের হয়, আর এদের মধ্যে শাইনেস ব্যাপারটা থাকে, তাই এরা অনেক সময় সব কিছু এক্সপ্রেস করতে পারে না। অনেক সময় লোকে এদের ভুল বোঝে, লোকের সাথে মিশতে এদের একটু সময় লাগে, কিন্তু এদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। আর 2025 2+0+2+5 মানে হচ্ছে 9, মঙ্গলের বছর। আর মঙ্গল কন্যা রাশির সাপেক্ষে কিন্তু খুব একটা শুভ গ্রহ না, তাই যদি আপনাদের জন্মছকে মঙ্গল ভালো থাকে তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন, আর খারাপ হলে অতটা শুভ ফল কিন্তু পাবেন না, কিছু অসুবিধা আপনাদের কিন্তু ভোগ করতে হবে। এই মঙ্গল আপনাদের তৃতীয়পতি এবং অষ্টমপতি, যার জন্য আপনাদের এবছরে অনেক কানেকশন তৈরি হবে, কমিউনিকেশন ভালো হবে, ভাই বোনের সাথে আপনাদের সম্পর্কের জায়গা ভালো হবে যদি মঙ্গল ভালো থাকে। আর কন্যা রাশির মানুষ কিন্তু অনেক প্ল্যানিং করে চলে, তা সত্ত্বেও কোনো এক জায়গায় যেন অনেক সময় বাধা হয়ে যায়। এই কন্যা রাশির গোচর ফল আমি বলছি। কন্যা রাশির গোচর ফল, এই বার্ষিক রাশিফল আমরা 4টি গ্রহের উপর ডিপেন্ড করে বলে থাকি: বৃহস্পতি, শনি, রাহু, কেতু। বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর, রাহু কেতু 1.5 বছর, আর শনি 2.5 বছর করে থাকে, আপনারা সবাই জানেন। আর এই 4টি গ্রহের ওপরে কিন্তু আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি, আর ব্যক্তিগত জন্মছকের ওপর ফলাফল কিন্তু তারতম্য হবে। তাহলে বৃহস্পতি আপনাদের কিন্তু নবমে অবস্থান করছে, আর 14ই মে বৃহস্পতি নবম থেকে দশমে গোচর করবে। রাহু কেতু কিন্তু আপনাদের সপ্তম এবং রাশিতে অবস্থান করছে। আর 18ই মে রাহু আপনাদের ষষ্ঠে, কেতু আপনাদের দ্বাদশে গোচর করবে। 29শে মার্চ শনি আপনাদের ষষ্ঠ থেকে সপ্তমে কিন্তু গোচর করবে। এই হলো মোটামুটি গোচর ফল। তাহলে এখন রাহু আপনাদের সপ্তমে, কেতু রাশিতে, আপনাদের মধ্যে একটা বিষণ্ণতা রয়েছে, কিছুটা মানসিক চাপ রয়েছে, আপনাদের মধ্যে কিছু ভালো না লাগা, কোনো কাজ আপনার হওয়ার কথা অথচ হচ্ছে না, আটকে যাচ্ছে, এটাকেও একটা সম্ভাবনা। ষষ্ঠে শনি থেকে আপনাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি, সে ষষ্ঠ থেকে আপনাদের কিছু ব্যথা বেদনা রোগ তৈরি করছে। সপ্তমে রাহু গ্যাস, অম্বল, পেটের সমস্যা এগুলো তৈরি করছে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে, আর আপনাদের খাদ্যাভ্যাস করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে, আর আপনাদের যেটা করতে হবে হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে স্বাস্থ্য আপনাদের অনেকটা কিন্তু ভালো যাবে। আর পঞ্চমপতি আপনাদের কিন্তু 29শে মার্চ সপ্তমে গোচর করবে, তখন কিন্তু আপনাদের সার্বিকভাবে উন্নতি হবে। যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের জায়গা তৈরি হবে, তবে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিছুটা রোমান্সের অভাব কিন্তু আসতে পারে, এবং তাদের কিন্তু কিছুটা সমস্যাও হতে পারে সপ্তমে শনি থাকার জন্যে। মাঝে মধ্যে একটু সমস্যা, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো আসা অস্বাভাবিক কিছু না। তবে রাশিতে আপনাদের কেতু থাকছে,
যার জন্য আপনাদের ডিপ্রেশন, একটা বিষণ্ণতা, কোনো কাজ আটকে যাওয়া, শত্রুতা, এইসব ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আবার আপনাদের রাহু এবং কেতু ষষ্ঠ এবং দ্বাদশে গোচর করবে। ষষ্ঠে রাহু গোচর করলে আপনাদের কিন্তু ব্যয় বাড়িয়ে দেবে। আপনাদের যেমন আর্থিক শ্রীবৃদ্ধি রয়েছে, 14ই মে আপনাদের বৃহস্পতি দশমে যাচ্ছে, নতুন কর্মযোগ আপনাদের রয়েছে। আপনারা যারা গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের কাজ করেন, যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত, খাদ্যদ্রব্যের ব্যবসা বিশেষ করে, এবং যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে। এবং যারা নতুন কর্মের চেষ্টা করছেন, তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে। যারা বিভিন্ন ব্যাংকিং সেক্টরে, টিচিং সেক্টরে জবের চেষ্টা করছেন, তাদের কিন্তু একটা অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে। যাই হোক, বৃহস্পতি আপনাদের কিন্তু অনেকটা মনের জোর বাড়াবে কেন্দ্রে গিয়ে। তা সত্ত্বেও আপনাদের কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হলেও ষষ্ঠে রাহু আপনাদের ব্যয় বাড়াবে। আপনাদেরকে ব্যয়কে কন্ট্রোল করতে হবে। আর আপনাদের ব্যথা বেদনা, কিছু শারীরিক সমস্যা তৈরি করবে। আপনাদের কিছু গুপ্ত শত্রুতাও তৈরি করে দিতে পারে। জ্ঞাতি শত্রুতা আপনাদের বাড়তে পারে। একটু শত্রুতা, লো লেভেলের মানুষরা আপনাদের কিন্তু শত্রুতা করতে পারে। সেই বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। তাহলেও আপনারা কিন্তু অনেকটা মুক্ত হচ্ছেন। যে রাশি এবং সপ্তমে যে কেতু রাহুর অবস্থান ছিল, সেটা থেকে আপনারা মুক্ত হচ্ছেন। এবং সপ্তমে শনি আপনাদের একটু হলেও কিন্তু কিছু কিছু সময়ে বিষণ্ণতা এনে দেবে। এবং যারা বিবাহের চেষ্টা করছেন, তাদের বিবাহের যোগ আছে। আপনাদের প্রেম সম্পর্কও কিন্তু তৈরি হওয়ার যোগ রয়েছে। সেদিক থেকে কিন্তু মোটামুটি ভালো। আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু শ্রীবৃদ্ধি রয়েছে। আপনাদের সপ্তমপতি সে নবমে, তারপরে দশমে থাকবে। আপনাদের আর ব্যবসার ক্ষেত্রে আপনাদের মুনাফা বাড়বে। সপ্তমে আপনাদের যখন রাহু ছিল, তখন পার্টনারশিপ বিজনেসে কিছু সমস্যা হচ্ছিল। ব্যবসার জায়গায় আপনাদের ঠিকঠাক চলছিল না। ব্যবসার জায়গায় বিভিন্ন ঝামেলা আসছিল। এবং সেই সপ্তমে শনি এসে কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা অনেকটা মজবুত করবে। এবং দশমে বৃহস্পতি, এই বৃহস্পতি শনি কিন্তু আপনাদের জন্য এই বছরটা আদর্শ করতে চলেছে। এবং আপনাদের অনেক উন্নতি হবে এবং আপনাদের মুনাফা বৃদ্ধি পাবে, লাভ হবে। এবং যারা এডুকেশন, প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের পড়াশোনায় কিন্তু উন্নতির জায়গা রয়েছে। আপনাদের মানসিক অস্থিরতা কিন্তু কমবে। মানসিক একটা অস্থিরতার মধ্যে আপনারা যাচ্ছিলেন যখন রাহু আপনাদের সপ্তমে ছিল, কেতু আপনাদের রাশিতে ছিল। সেই মানসিক অস্থিরতার জায়গাটা অনেক কম হবে। এবং কলেজ বিদ্যার ক্ষেত্রেও আপনাদের উন্নতি রয়েছে। যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স করেন, এবং যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যারা বিদেশি কোম্পানিতে এমএনসিতে রয়েছেন, তাদের কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে, তাদের প্রমোশন হওয়ার যোগ রয়েছে। এবং আর্থিক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসার যোগ দারুণভাবে কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের যে উচ্চশিক্ষা, সেটাও কিন্তু আপনাদের অনেকটা মজবুত হবে। গবেষণার জায়গা আপনাদের ভালো হবে। আপনাদের বিদ্যাশিক্ষার জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে। যাই হোক, এই কন্যা রাশির কিছু অসুবিধা রয়েছে। তা সত্ত্বেও বলতে পারি, এই 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা আদর্শ আইডিয়াল ইয়ার কিন্তু হতে চলেছে। এটা আপনারা মনে রাখবেন। আর আমি এই ভিডিওর শেষে আপনাদের কিছু রেমেডি বলে দিচ্ছি, সেগুলো করলে আরও পজিটিভিটি আপনাদের বাড়বে। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আমি অ্যাস্ট্রোলজিকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন, আমি আনসার দিয়ে দেবো। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর আপনারা যদি সততার মাধ্যমে হরস্কোপ করাতে চান, ফুল হরস্কোপ করে নিতে পারেন। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে অনলাইন বা চেম্বারে এসে আমার থেকে কনসালটেশন নিতে পারেন। অনলাইনে করলে প্রথমে হোয়াটসঅ্যাপে ডিসকাস করব, ফোনে ডিসকাস করব, তারপরে আপনাদের রিপোর্ট আমি লিখে আমি স্ক্যান করে পিডিএফ করে আপনাদেরকে পাঠাবো আপনাদের হোয়াটসঅ্যাপে। 1-2 দিন সময় লাগবে। আর যদি আপনারা অফলাইনে আসেন, তাহলে 1.5 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে। চেম্বারে বসে আমি আপনাদের সাথে ডিটেল অ্যানালিসিস করে আমি কিন্তু হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদের হাতে তুলে দেব। সততার মাধ্যমে আমি এই প্রফেশনকে এগিয়ে নিয়ে গেছি। আর আপনারা প্রতিদিন কিন্তু রাহুর মন্ত্র পাঠ করুন 4 বার বা 108 বার, ওং এইং রিং রাহবে নমঃ। আর আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন
8 বার পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে ওং প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। আর মঙ্গলের মন্ত্র আপনারা পাঠ করুন প্রতিদিন 9 বার ওং ক্রাং ক্রিং ক্রোম ভৌমায় নমঃ। আর আপনারা শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 6 বার ওং দ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নমঃ। আপনারা সাদা, সবুজ, নীল, আকাশি এইসব রং কিন্তু বেশি ব্যবহার করবেন। হলুদ, সোনালি রং আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে। আর আপনারা কালো রং কম ব্যবহার করুন, আপনারা ক্রিম কালার কম ব্যবহার করুন, আপনারা গোলাপি কালার কম ব্যবহার করুন, তাহলে আপনাদের কিন্তু সফলতা অনেক বাড়বে। আর এই বছরটা আপনাদের সফলতার বছর হতে চলেছে। যাই হোক, 2025 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।